अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই সব কিছু আমাকে দাও, আমি রেখে দিচ্ছি। পিঙ্কু দাদু, তুমি শুধু আমার দাদু, ওই বাজে মেয়েগুলোর নাও। রুচিতা যখনই এ বাড়িতে ফিরে আসে সব সম্পর্ক গন্ডগোল হয়ে যায়। এবার যদি রুচিতা থেকে যায় তো ওর সঙ্গে সঙ্গে ওর মেয়ে দুটোও থাকবে, আর রুচিতার মেয়ে দুটো আমার পিঙ্কুর আনন্দ কেড়ে নেবে। যতদিন ওরা দুজন এখানে থাকবে আমার পিঙ্কু ভালো থাকবে না। নিহার আর দিশার সম্পর্ক হওয়ার আগেই ভেঙে যাবে। থ্যাংক ইউ। পুলিশের সামনে আমার সঙ্গ দেওয়ার জন্য থ্যাংক ইউ। থ্যাংক ইউ বাবার কথাটা শোনার জন্য, এই বাড়িতে থেকে যাওয়ার জন্য। বলছিলাম, আপনার আর বাবার মধ্যে সবকিছু ঠিক আছে তো? আমি তোমাকে আমাদের বিজনেস থেকে বহিষ্কার করছি। তুমি আমাদের কোম্পানিতেই কাজ করবে, কিন্তু একজন এমপ্লয়ি হিসেবে তুমি তার জন্য স্যালারি পাবে প্রত্যেক মাসে। এই প্রজেক্টে যদি কোনো রকম লোকসান হয় তাহলে সেটা তোমার স্যালারি থেকে কাটা হবে, আর এইভাবে যদি বারবার লোকসান হতে থাকে তাহলে তোমাকে চাকরি থেকেও বরখাস্ত করব আমি। আরে তোমার থেকে ভালো কাজ তো অফিসের ক্লার্করা করে। সব ঠিক আছে, ঠিক আছে, আমি আসছি। যদি কোনো জিনিসের দরকার পড়ে তো আমাকে বলতে পারো। চার্জার কি? আমার ফোনের চার্জারে একটু প্রবলেম এসেছে, তাই আমার ফোনটা ঠিকমতো চার্জ হচ্ছে না। আমাকে একটা দরকারি ফোন করতে হবে, তাই কোনো ব্যাপার না, তুমি আমার ফোন দিয়ে ফোন করতে পারো। না, আমার একটু পার্সোনাল কল করার ছিল। ও, তোমার হাজবেন্ডকে কল করতে হবে, ইনফর্ম করার ছিল? তাহলে করতে পারো। না, হাজবেন্ড না, মাকে ফোন করার ছিল। আমার হাজবেন্ড নেভিতে আছে, ওনার ফোন আনরিচেবল হবে। নেভিতে? মানে খুব স্মার্ট ছেলে হবে। ওনার নাম কি? নাম ঠিক আছে, এনিওয়েজ আমি চার্জারটা নিয়ে আসছি। যখন বলতে চাও না তো বলতে হবে না। রুহি, জুহি, কি এমন চেয়েছিলে তোমরা ভগবানের কাছে? আমরা চেয়েছিলাম যে আমরা আঙ্কেলের সাথে আরো কিছুদিন থাকতে চাই। আঙ্কেল, ঠিক আছে, তাহলে আমরা আরো মজা করব। এসো না মা, প্লিজ প্লিজ। আরে আঙ্কেল মা, আঙ্কেল মা, আঙ্কেল মা। আমি চার্জারটা নিয়ে আসছি। 6 বছর হয়ে গেছে। পিঙ্কু আমার চোখের সামনে দিশা নিহার বাবুর কাছে আসছে, কিন্তু তাও আমার মন এটা মানতেই চাইছে না যে নিহার বাবু আমাকে ঠকিয়েছেন।
আমার হাজবেন্ড নেভিতে আছে, ওনার ফোন আনরিচেবল হবে। নেভিতে জব করা ছেলের সাথে বিয়ে করেছে। রুহি আর জয়ীকে ওর বাবার সাথে কথা বলতে শুনেছি আমি। রুচিতা ওর দেওয়া সিঁদুরটাও পরে আর মঙ্গলসূত্রটাও পরে। তারপরেও আমার মন কেন মানতে চাইছে না যে রুচিতা দ্বিতীয় বিয়েটাও করেছে। ও আমাদের সম্পর্কটাকে ভুলেও জীবনে অনেকটা এগিয়ে গেছে। পিঙ্কুর দাদু কত ভালো গিফট এনেছে না আমাদের জন্য। হ্যাঁ। আচ্ছা উনি কি করে জানলেন যে আমার পেন্টিং এর শখ আছে? আর আমার পুতুলের পেন্টিং আমি নিজেই করব। আরে বাহ। আচ্ছা এটা রুহি আর এটা জুহি, আর এই হলো তাদের মা। কিন্তু শোনা, এর মধ্যে তোমাদের বাবা কোথায়? মা বলেছে বাবা অনেক দূরে আছে একটা ইম্পর্টেন্ট মিশনে। মিশনে? হ্যাঁ, ওই ওদের বাবা নেভিতে থাকে। ও, কি সুন্দর ছবি আঁকছে বাচ্চারা। বাচ্চাগুলোও তো কত মিষ্টি। এই দেখ, এটা বেশি ভালো হচ্ছে। না বাবা, এইটা জুহিরটা সব থেকে সুন্দর। এমনিতে তো দুটো বাচ্চাই মিষ্টি, কিন্তু জুহিরটা সব থেকে বেটার লাগছে। আমার বাবা আর দাদুকে নিজেদের ফ্যান বানাচ্ছিস তো? আমার বাবা আর দাদু ওদের বেশি ভালোবাসার আগে আমায় ওদের শিক্ষা দিতে হবে। চলে এসেছে আমার ফটো। তাড়াতাড়ি দেখে নি কেমন তৈরি করেছে এই ছবিটা। এত অপেক্ষা করছিলাম। হ্যাঁ, আহা কি সুন্দর দেখাচ্ছে আমাকে। আমারই নজর না লেগে যায় তোকে কালো টিপ দিয়ে দিয়ে পুনম। এটাকে আমি হলে টাঙিয়ে দেব। এখানেই টাঙিয়ে দিই। 35 বছর পরেও সৌন্দর্যের ঘাটতি হয়নি পুনম। আমার কিটিপাটির বন্ধুরা যখন এই ফটোটা দেখবে তখন জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। মাকেও ডেকে নিয়ে আসি, মাও দেখুক তার বৌমার সুন্দর ছবি। পেয়ে গেছি প্ল্যান। কি দেখাবে? মা দেখো না কি সুন্দর ছবি। মা মানতেই হবে তোমার পছন্দ করা সৌন্দর্য আজ 35 বছর বাদেও একই আছে। সত্যি বলবো মা, তুমি না সোনা বেছেছো তোমার ছেলের জন্য, যার চমক আজও একই রয়েছে, বরং বেড়েই চলেছে মা। হ্যাঁ পুনম, 35 বছর পরেও তোমার সৌন্দর্য একই রকম আছে। কিন্তু হ্যাঁ, দাড়ি গোপ একটু বেশি বেরিয়েছে না? মা চশমা পরো তুমি, চশমা তুমি তখনই ভালো দেখতে পাবে। এইবার দেখো মা। কে করেছে এটা? এবারে হবে আসল মজা। কে করেছে এটা? এটা কে করেছে? কে খারাপ করেছে আমার এই ছবিটা? কে? তোরা দুজন করেছিস?
দিনের পর দিন তোদের অসভ্যতা বেড়েই চলেছে। আমরা কি করেছি আন্টি? কি করেছি? এই যে আমার এত সুন্দর ছবিটা কি অবস্থা করেছি সেটার। আগে বদমাইশি করিস, তারপর মজা করিস। এক্ষুনি বের করছি তোদের হাসি।